আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমার হাতে যে মোটরটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 3869 মোটর। আর এই মিটারে আমি এই মোটরের ওয়াট এবং এম্পিয়ারটি চেক করব, কত ওয়াট খায় এবং কত এম্পিয়ার খায়। তো দেখুন মিটারে দেখা যাচ্ছে 0.28 এম্পিয়ার, 27 এম্পিয়ার এবং ওয়াট কিন্তু 3.23 3 ওয়াট খাচ্ছে পাখা ছাড়া। তো 3869 মোটর সম্বন্ধে আপনাদের বেশি কিছু বলার দরকার নাই, কারণ এই মোটর সম্বন্ধে অনেকেরই অনেক ধারণা রয়েছে, কারণ এই মোটরটি অনেক ভালো। তো গত বছর দেখিয়েছিলাম এই 3869 মোটর 9 এম্পিয়ার ব্যাটারি দিয়ে 10 থেকে 12 ঘন্টা ব্যাকআপ পান। তো আজকে এমন একটি মোটর দেখাবো যে মোটর দিয়ে আপনারা 22 থেকে 24 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পেতে পারেন। তো দেখুন আমি এখন পাখা লাগিয়ে এই মোটরের ওয়াট এবং এম্পিয়ারটি চেক করব। দেখুন তো মিটারে দেখুন এখন 2.47 এম্পিয়ার খাচ্ছে, ওয়াট 28 এম্পিয়ার। তো ভলিউমটা আমি যদি ঠিকিয়ে দিলে দেখা যাচ্ছে যে 2.66 এবং ওয়াট 32 ওয়াট খাচ্ছে। তো অনেক বাতাস দেখুন এগুলো কিন্তু উড়িয়ে ফেলছে। তো যারা এই মোটরটি নিয়েছেন তারা অবশ্যই জানেন এটা অনেক হাই স্পিডে ঘুরে, ফ্যানটি অনেক বেশি বাতাস হয়। তো আজকে আরেকটি নতুন মোটর দেখাবো, চলুন দেখা যাক। তার আগে এই 5 পাখা লাগিয়ে আমি আরেকটিবার দেখতে চাই কেমন এম্পিয়ার এবং কেমন ওয়াট খায়। তো আমরা পাখাটি এখানে মোটরের সঙ্গে সেট করে নিচ্ছি। দেন সেট করা হয়ে গেছে, এখন আমি ব্যাটারি লাইনটি দিয়ে দেব। দেখুন খুব জোরে মোটরটি কিন্তু ঘুরছে এবং বাতাসও অনেক ভালো বাতাস। তো মিটারের দিকে আমরা একটু লক্ষ্য করে দেখি কেমন এম্পিয়ার খাচ্ছে। তো দেখুন এখানে কিন্তু 3 এম্পিয়ার খাচ্ছে, 36 ওয়াট। এটা একটু বেশি, কারণ এই পাখা দিয়ে একটু বাতাস বেশি হয়, এজন্য একটু বেশি খাচ্ছে। তবে ক্যালেন্ডার উড়িয়ে দিচ্ছে, অনেক বাতাস। আমার হাতে 2টি মোটর দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে KDL 565 মোটর, অন্যটির কিন্তু কোনো নাম নেই, তবে দুটো কিন্তু সেম মোটর। এটা হচ্ছে অরিজিনাল ফ্যানের মোটর এবং এটাই হচ্ছে বাজারে যে কিনতে পাওয়া যায় সেই মোটরগুলো। এটা কভারের তৈরি, এটাও কভারের তৈরি, দুইটাই কভারের তৈরি মোটর। এবং এখন দেখব এই 2টি মোটরের মধ্যে পার্থক্য। তো বাজারে যে কিনতে পাওয়া যায় মোটরটা, সেই মোটরটা আমি ব্যাটারির সঙ্গে লাগিয়ে দেখব কত ওয়াট খায় এবং কত এম্পিয়ার খায়। তো এখানে মিটারের দিকে একটু লক্ষ্য করুন, দেখুন এখানে দেখা যাচ্ছে 0.5 এম্পিয়ার আর 0.6 ওয়াট খাচ্ছে। এখানে এত কম এম্পিয়ার এবং কম ওয়াট খাচ্ছে যে এখানে এম্পিয়ার টানছে বললে আমাদের ভুল হবে। তো এখানে যে বুশটি দেখতে পাচ্ছেন, এই বুশটিতে ছোটো পাখা লাগানো যায় না। বুশটি ছোটো পাখা লাগাতে হলে এই বুশ কেটে অন্য বুশ লাগাতে হবে। তো এই বুশে টেবিল ফ্যানের বড় যে 16 ইঞ্চি পাখা আছে, এই পাখা খুব ভালোভাবে সেটিং হয়। তো আমি এই টেবিল ফ্যানের বড় পাখাটি লাগিয়ে দেখাবো কত এম্পিয়ার এবং ওয়াট খায়। তো এটা কিন্তু একটি টেবিল ফ্যানের পাখা, এখানে আমি পাখাটি লাগিয়ে নিয়েছি। এখন আমাদের ব্যাটারিতে লাইন দিতে হবে, লাইন দিয়ে দেখব কেমন এম্পিয়ার টানে। আর এই মোটরটি কিন্তু আপনাদের নষ্ট টেবিল ফ্যানেও লাগাতে পারবেন। পাখাটা একটু টাল, তারপর দেখুন আমি ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন অনেক বাতাস, অনেক স্পিডে ঘুরতেছে। টেবিল ফ্যানের এত বড় মোটর ঘুরতেছে ভাই, দেখে তো অবাক। দেখুন ফ্যান কিন্তু ক্যালেন্ডার কিন্তু উড়িয়ে দিচ্ছে, অনেক বাতাস হচ্ছে। আর এখানে আমরা মিটারের দিকে এখন লক্ষ্য করবো, দেখুন কত এম্পিয়ার টানছে। ভাই এত বড় পাখা লাগিয়ে যদি 1.24 এম্পিয়ার টানে এবং 14 ওয়াট খায়, তাহলে আর কি চাই ভাই। তো মোটর থেকে এখন পাখাটি খুলে নেব। পাখাটি খুলে নেওয়ার পর আমরা একটু মোটরটি মেজারমেন্ট করে দেখব মোটরটি কত মিলিমিটার। তো এখানে আমি দেখুন মোটরটিতে মাপতেছি, দেখুন 56.88 মিলিমিটার। মোটরটি কিন্তু অনেক বড়, 56 মিলিমিটার মানে অনেক বড়। আর এই অরিজিনাল যে ফ্যানের মোটর 565 মোটর, এটা একটু মেজারমেন্ট করে দেখব এটা কত মিলিমিটার হয়। দেখুন এটা সামান্য একটু বড় আছে, এখানে দেখুন 60 মিলিমিটার হয়ে গেছে, কিন্তু মোটরটি 4 মিলিমিটার ওই বাজার মোটরের থেকে এটা বড়। তো এখন এই মোটরটি আমাদের পাখা লাগিয়ে দেখতে হবে এটা কেমন ওয়াট টানে এবং কেমন এম্পিয়ার টানে। তো এখন আমরা শুধু পাখা ছাড়া শুধু মোটর দেখুন এখানে কত ওয়াট খাচ্ছে। এখানে 12 ওয়াট খাচ্ছে এবং 10 এম্পিয়ার, 0.10 এম্পিয়ার। এখন আমরা পাখা লাগিয়ে দেখব
কত এম্পিয়ার এবং কত ওয়াট খায়। তো আপনারা অনেকেই কিন্তু মানে খুব বেশি লোকজনই আপনারা জানতে চান যে ওয়াট কেমন খায়। তো আমরা কিন্তু আজকে ওয়াট এবং এম্পিয়ার দুটোই দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে ব্যাটারি লাইনটি দিয়ে দিচ্ছি, দেখুন খুব জোরে ঘুরতেছে। পাখাটি একটু টাল হওয়ার জন্য খুব ভালো দেখা যাচ্ছে না। তো আমাদের কাছে আর পাখা নেই, এই জন্য এটা দিয়ে আমাদের পরীক্ষা করতে হচ্ছে। ক্যালেন্ডার কিন্তু উড়িয়ে দিচ্ছে। তো এখানে মিটার দিকে লক্ষ্য করুন, দেখুন এখানে কিন্তু 1.33-34 এম্পিয়ার এবং 15 ওয়াট খাচ্ছে। ওটার থেকে কিন্তু এই মোটর 3 ওয়াট বেশি খাচ্ছে, কিন্তু 3 ওয়াট বেশি খেলেও এই মোটরের বাতাস কিন্তু একটু বেশি ওটার থেকে। তো এখানে ভয়ের কোনো কারণ নেই, বাতাস একটু বেশি নিলে ওয়াট একটু বেশি খাবে। তো এখন আমাদের এই পাখাটি খুলে ছোট একটি পাখা লাগিয়ে পরীক্ষা করব। তো এই শ্যাপটি আমাদের কেটে অন্য শ্যাপ লাগাতে হবে। এখানে আমি নতুন একটি বুশ নিয়েছি, এই বুশটিতে আমরা 9 ইঞ্চি পাখা সেট করব। দেখুন বুশটি ভালোভাবে লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নেওয়ার পর দেখুন এই 9 ইঞ্চি পাখাটি আমি লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দেওয়ার পর দেখব এই ছোট পাখা লাগিয়ে কেমন এম্পিয়ার খায় এবং কেমন ওয়াট খায়। তো দেখুন এখানে উল্টো হয়েছে মোটরটিতে লাইন দেওয়া, আমি সিধা করে দিয়ে দিচ্ছি। দেখুন এটা কিন্তু খুব ভালো বাতাস হচ্ছে, এটা কিন্তু খারাপ বাতাস নয়, এটা ছোট পাখা হলেও অনেক ভালো বাতাস হচ্ছে দেখুন। তো এখানে মিটার দিকে এখন লক্ষ্য করুন, মিটার দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন 0.91 এম্পিয়ার, 1 এম্পিয়ার থেকে কম এবং ওয়াট 11 ওয়াট খাচ্ছে। তো এটা কিন্তু খুব ভালো বাতাস হচ্ছে এবং খুব কম এম্পিয়ার টানছে। তো এখানে আমি 6 ইঞ্চি পাখা আরেকটি লাগিয়ে দেখব। এটা হচ্ছে 6 ইঞ্চি পাখা। এই 6 ইঞ্চি পাখা লাগিয়ে দেখুন 0.66 এম্পিয়ার এবং 8 ওয়াট খাচ্ছে। তো আমরা এই পাখাটি দিয়ে এই ফ্যান সেট করতেছি। দেখুন এত কম যদি এম্পিয়ার খায় তাহলে কিন্তু আপনাদের চার্জ ব্যাটারি থেকে শেষ হবে না বললেই চলবে। আমি সর্বশেষ আরেকটি পাখা লাগিয়ে চেক করব, সেটা হচ্ছে 5 পাখা। আমি এই 5 পাখাটি লাগিয়ে আরেকটি বার চেক করব। দেখুন এখানে আমি 3 পাখাটি খুলে 5 পাখা লাগিয়ে নিলাম। 5 পাখাটি লাগানোর পর ব্যাটারি লাইন দিয়ে দেখতে হবে কেমন এম্পিয়ার টানে। আগেটা কিন্তু 0.66 এম্পিয়ার খাইছিল, এটা দেখুন এটা হচ্ছে 0.70 এম্পিয়ার। এটা পাখা একটু বেশি, এই জন্য সামান্য একটু বেশি এম্পিয়ার টানতেছে। তো এই মোটরগুলো পরীক্ষা নিরীক্ষা করার পরে আমার কাছে এই মোটরটি বেস্ট বলে মনে হয়েছে। এটাতে বাতাসও ভালো হয় এবং ব্যাকআপও পাবেন 22 থেকে 24 ঘন্টা পর্যন্ত। 9 এম্পিয়ার যে ছোটোগুলো ব্যাটারি রয়েছে সেই ব্যাটারিগুলো দিয়ে। আর যদি আপনারা বড় ব্যাটারি লাগান তাহলে তো চার্জ শেষ করতে পারবে না। তো আপনারা ফ্যান অথবা মোটর যেটা নিতে চান আমাদের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা নক দিয়ে চ্যানেলের নাম বলবেন অবশ্যই। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে বন্ধুদের কাছে ছড়িয়ে দেবেন, কারণ সামনে অনেক গরম আসতেছে, কারেন্ট থাকে না, এই ফ্যানগুলো অনেক উপকারে আসবে। তো তখন ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।